বিপ্লব যদি না হতো এরকম একটি সংবর্ধনা অনুষ্ঠিত হতো না। তাদের ত্যাগের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশ আমরা পেয়েছি। তিনি বলেছেন যে এরা আমাকে শিক্ষার ক্ষেত্রে যেমনি সহযোগিতা করে, আর নকল মুক্ত একটি ক্যাম্পাসের জন্য কিন্তু তারা বলে আমরা তোমাদের মেধা এবং নৈতিকতার সমন্বয়ে একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। এই জন্যই নবীনদেরকে বলা হয় যে নবীনরা শুধুমাত্র তারা জ্ঞানের আলো জ্বালাবে না, তাদের জ্ঞানের আলোর সাথে সাথে নৈতিকতা, তাদের উদ্ভাসিত শক্তি দিয়ে গোটা জাতিকে গড়ে তুলতে হবে। ক্যারিয়ার গাইডলাইন আই মিন, তুমি একটি সিঁড়ি দিয়ে, একটি বাহন দিয়ে জাতির কত উন্নত জায়গায় গিয়ে তুমি পৃথিবীকে আলোকিত করবে, সেই পথ তোমাকে দেখাচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমরা যদি বলি হোয়াটস মিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিক্লারেশন অফ ইসলামী ছাত্র শিবির, তাহলে বলতে হবে ইসলামী ছাত্র শিবির নট অনলি পলিটিক্যাল অর্গানাইজেশন, ইসলামী ছাত্র শিবির is a exceptional academic, moral, ethical and genius তাদের একটি ইনস্টিটিউশনের নাম। তোমরা কি আমার সাথে একমত? ছাত্র শিবির একদিকে যেমনি আমাদেরকে নৈতিক চরিত্রবান মানুষ গড়ার জন্য আমাদেরকে বলে, আরেক দিকে আমরা পড়ালেখায় কিভাবে শ্রেষ্ঠ হতে পারি। অনেকে বলবে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, অনেকে বলবে আমি বিশ্ববিদ্যালয়ে মাযহাবদের মতো এরকম ভর্তি হয়ে এরকম বিশ্ববিদ্যালয়কে আলোকিত করতে চাই। কিন্তু আমি তোমার কোনোটার সাথে একমত হব না। আমি যদি তোমাকে বলি তুমি ডাক্তার হতে চাও, কিন্তু আমি তোমাকে সাথে যদি তুমি যুক্ত না করো এই কথা যে তুমি একজন নৈতিক চরিত্র সম্পন্ন ডাক্তার হবে কিনা, আমার ছোট ভাই বোন তুমি আমাকে যদি না বলো, আমি তোমার জন্য সহযোগী হব না। তুমি যদি জাতির জন্য, জাতিকে ধ্বংস করবার জন্য তোমার কলমের খোঁচা দিয়ে যদি তুমি কারাপশন করো, আর তুমি যদি ইঞ্জিনিয়ার হও, আমি তোমাকে বলবো তোমার মতো ইঞ্জিনিয়ারের দরকার নেই। আর তুমি যদি বলো আমি একটি নৈতিক চরিত্র সম্পন্ন একটি জাতি গড়বার জন্য একটি কারাপশন ফ্রি বাংলাদেশ, কারাপশন ফ্রি অ্যাডমিনিস্ট্রেশন, কারাপশন ফ্রি এনভায়রনমেন্ট ক্রিয়েট করবার জন্য আমি ডাক্তার হতে চাই, আই কনগ্রেচুলেট, আমি তোমাকে ওয়েলকাম জানাই, আমি তোমাকে সাজেস্ট করি। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, অনেক বড় ডিগ্রি দাঁড়ি দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না। তোমরা জানো আমরা 4th টাইমস কিন্তু দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। এটিকে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কারা করেছে? আমার রিকশাওয়ালা, ঠেলা মজুর, কুলে মজুরদের দুর্নীতির কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। কাদের কারণে? যারা আমার মতো এরকম বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছে, রাজনীতি করে, যারা সচিব হয়েছে, যারা 1200 জায়গায় থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, তাদের কারণেই কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে। আমি এই জন্য এলাকার সন্তান হিসাবে আগামী দিনে একদিন জনপ্রতিনিধি হওয়ার জন্য মানুষের ধারে ধারে ঘুরছি, যাচ্ছি। এক বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। আগামী দিনের দুর্নীতিকে জিরো জায়গায় নিয়ে যাওয়ার জন্য তোমরা আমার সাথে কি রাজি আছো যে দুর্নীতিতে বাংলাদেশ সব জায়গায় আমরা দুর্নীতিতে না বলে দেব? রাজি আছো তোমরা? দেখে হাত তুলে দেখাও যে আমরা কেউ কারাপশন করব না, কারাপশন ফ্রি বাংলাদেশ। কিন্তু মনে রাখবে এটি কিন্তু স্লোগান নয়, অনলি কারাপশন ফ্রি বাংলাদেশ, ইসলাম অনলি ক্যান কারাপশন ফ্রি বাংলাদেশ। ইসলাম ছাড়া, আদর্শ ছাড়া, আইডিওলজি ছাড়া পৃথিবীর কোনো কিছুকে করা যায় না। এই জন্য আমি বলেছিলাম, রেজিলিয়েন্স ট্রেডিশন ব্রেক আওয়ার এক্সিস্টেন্ট কাস্টম অফ আওয়ার সোসাইটি।